হ্যালো, তোমাদের সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। কিছুদিন আগে আমি বলেছিলাম যে তোমাদের কেএমসি ইন্টারভিউর আগে আমি একটা কোশ্চেন সেশন নিয়ে আসবো বা একটা ইন্টারভিউ সেশন নিয়ে আসবো। সেখানে আমি বলবো যে কী টাইপের কোশ্চেন্স কেএমসিতে জিজ্ঞেস করে, কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের এখন বেশি পড়তে হবে। আশা করি খুব একটা বেশি দিন সময় তোমাদের হাতে নেই, 10 দিনের মধ্যেই হয়তো ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো তাও কী কী জায়গাগুলো পড়ে যেতে হবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন্স করলে তোমরা সারপ্রাইজড হয়ে যেতে পারো, বা কেএমসিতে কী টাইপের কোশ্চেন্স জিজ্ঞেস করে তা নিয়ে একটা ভিডিও আমি বানাবো বলেছিলাম। তো সৌরভ বিট আমার খুব ভালো বন্ধু, ও আইএনডাব্লিউডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখন কাজ করছে। আর আগে ও কেএমসির এসেই ছিল, তো সেখানেও ওয়ার্ক করার এক্সপিরিয়েন্স আছে। ওর ইন্টারভিউ কিছু কোশ্চেন্স, তারপরে ওর কিছু বন্ধু ওখানে আপাতত কর্মরত আছে, তাদেরও থেকেও কিছু কোশ্চেন্স নিয়ে আমরা একটা সেশন করেছি। তোমরা ওই ভিডিওটা দেখো, এবং সেই ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে কিছু ছোট্ট কথা আমার বলার আছে, সেটাও আমি বলবো, সেটাও তোমরা দেখবে। আশা করি তোমাদের খুব মানে খুব একটা প্রবলেম হবে না, খুব একটা বুস্ট আপ করতে পারবো আমি আর কি। সামনেই তো ইন্টারভিউ, তো ভালো করে পড়ো। ইন্টারভিউর মার্কসটা খুব ম্যাটার করে কেএমসিতে, আমি সবার কাছ থেকে শুনে যা বুঝতে পারলাম। সো অল দ্য বেস্ট, তোমরা ইন্টারভিউ সেশনটা শুনো, তারপরে আমার কিছু কথা আছে সেটা শুনে আজকের মতো আমি শেষ করব। ওকে। সৌরভ, আমাকে বল এমনি যে সবার প্রথমে তো এইটাই জিজ্ঞেস করার ছিল যে ইন্টারভিউতে কি রকম কোশ্চেন্স জিজ্ঞেস করেছিল তোকে, বা তুই আরো অনেক বন্ধুদের সাথে তুই কথা বলেছিস। হ্যাঁ, হুম, হুম, বলেছিলি আমাকে কিছু সেটস অফ কোশ্চেন্স জানাবি। তো একটা হুম, আইডিয়া যে কি টাইপের কোশ্চেন্স ওখানে জিজ্ঞেস করে, হ্যাঁ, টেকনিক্যাল নন টেকনিক্যাল। আচ্ছা। আচ্ছা, ১ম এ কোয়েশ্চেনের একটা প্যাটার্নটা বলে দিই, কি টাইপের জিজ্ঞেস করে। আ একটা নন টেক, একটা টেক যদি ধরে নিই। তো নন টেকে নরমালি আমি যতজনের সাথে কথা বলেছি আরকি, তো যেটুকু শুনলাম, তো ১ম কথা জিজ্ঞেস করে যে কেএমসির ব্যাপারে। মানে নন টেকের মধ্যেই বলছি, কেএমসি বিবরণ এসব জিজ্ঞেস করে। কেএমসি কবে কি হয়েছিল না হয়েছিল এবং যারা ছিল তাদের সম্বন্ধে। যেমন কেএমসি বলতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম চলে আসে। তো উনার সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করতেই পারে। প্লাস কেএমসির ফাংশন, কি, কি করে, কেএমসি কি, কি করে, হ্যাঁ? কেএমসির ভিশন, ওগুলো কেএমসির ওয়েবসাইটে গেলে ধরো মোটামুটি পাওয়া যাবে। একটা আইডিয়া ওখান থেকে হয়ে যাবে। এই হলো কেএমসির ব্যাপারে। কেএমসির ব্যাপারে একটা মোট কথা একটা একটা আইডিয়া। এই জিনিসটা তুই বলছিস যে কেউ জানতে চাইলে কেএমসির ওয়েবসাইটে গিয়েই যথেষ্ট ইনফরমেশন পেয়ে যাবে। একদম যেটা আছে ওটাই এনাফ। হ্যাঁ, না, হুম। আরো কিছু জায়গা আছে যেমন কেএমসির ব্যাপারে বলতে গেলে, সেটা হচ্ছে কেএমসির যে ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর এই যে ব্যাপারটা, এটা তো কেএমসির ওয়েবসাইটে অতটা জানি না কতটা দেওয়া আছে। এটা উইকিপিডিয়ায় গেলে কিন্তু পাওয়া যাবে। তো এইটা একটু দেখে নাও। যেমন ধাপাটার ব্যাপারে একটু কিন্তু জেনে নেওয়া দরকার। ধাপা আর আমাকে তোমার একটু বল, আমারও ধাপা সম্বন্ধে আইডিয়া নেই জিনিসটা কি। ধাপা সম্বন্ধে আইডিয়া বলতে অ্যাকচুয়ালি ওই যে ওখানে কিভাবে অ্যাকচুয়ালি এখন কি বলবো, ম্যানেজমেন্ট করা হয়, ধরো সলিড ওয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা। যেগুলো হয়। হ্যাঁ, এবারে দেখো এগুলো তো টাইম টু টাইম একটু একটু ভ্যারি করে। তো আমি বলবো একটু দেখে নিতে আ এই জিনিসটা। আর হচ্ছে তোমার ওয়াটার রিজার্ভয়ার এর ক্ষেত্রে ওই যেটা আছে তালা ট্যাংকের ব্যাপারে একটা আইডিয়া নেও। এটা উইকিপিডিয়াতে মোটামুটি পেয়ে যাবে। কিভাবে ওখানে জল ইনটেক, ইনটেক স্ট্রাকচার থেকে জলটা কিভাবে নেওয়া হয়, কোথা থেকে নেওয়া হয়, কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, এটা মোটামুটি একটা বেসিক আইডিয়া এটা থাকা দরকার। আর এটাও যেহেতু কেএমসির আন্ডারে পড়ে, তো এইগুলোর ব্যাপারে একটু জেনে নেওয়া গেল। আচ্ছা, এটা হওয়ার পর নন টেকে যেটা জিজ্ঞেস করে নরমালি আমি দেখেছি, যে স্টুডেন্ট কোথা থেকে আসে, সেই জায়গার মোটামুটি একটা ইতিহাস এবং সে যে রুট হয়ে এই ইন্টারভিউ দিতে আসছে, সেই রুটের সম্বন্ধে, সেটা এনএইচ, এসএইচ যাই হোক না কেন, সেটার সম্বন্ধে একটু জিজ্ঞেস-টিজ্ঞেস করে। তো এটা হলো মোটামুটি নন-টেক। এর মধ্যে থাকে, যতজনকে আমি জিজ্ঞেস করেছি, এগুলোর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করে। যেমন আমি এরপরে একটা কোশ্চেন আমার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম এরকম, হুম, ধর কারোর বাড়ি শিলিগুড়িতে আছে, তো সে হুম, কলকাতায় ইন্টারভিউ দিতে এসছে, তাকে জিজ্ঞেস করতে পারি এনজিপি থেকে কলকাতা স্টেশন অবধি কি কি স্টেশন তুমি পার করতে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, টাইপের। হ্যাঁ। বা যদি জিজ্ঞেস সে করে। বাই রোডস আসে, তাহলে আবার বলতে পারে যে কেউ কি যদি কি আছে। কলকাতায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করে যে ওই ইউনিভার্সিটির আশেপাশে কোনো রোডস, হ্যাঁ? এগুলো কিন্তু জিজ্ঞেস করে। তো এইগুলো আরকি মোটামুটি নন-টেকের এর বাইরে খুব একটা যায় না। আচ্ছা। টেকের এরপর কিরকম জিজ্ঞেস করেছে তোকে? আমাকে নন-টেকের, না, নন টেক তো গেল, টেকে কিরকম হ্যাঁ। কোশ্চেন জিজ্ঞেস করে, কোন জায়গা থেকে বেশি ধরে? আচ্ছা, টেকে আ যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, ১ম এ জিজ্ঞেস করেছিল তোমার ফেভারিট সাবজেক্ট কি? এবার ওরা আবার কি করে, একেক সময় ধরো একেকটা স্টুডেন্ট হয় কি, আমি ওই সাবজেক্টটা শুধু দেখে যাই। একটা সাবজেক্ট বলে যাবো।
যে এটাই যখনই বলি ফেভারিট সাবজেক্ট কি? আমি এটার উপরে অ্যান্সার দেব। ওরা বলে আরেকটা ফেভারিট সাবজেক্ট বলো। তো তখন ওইখান থেকে ওরা কোয়েশ্চেন স্টার্ট করে দেয়। সুতরাং মোটামুটি ২-৩ টা সাবজেক্ট এমনি ২-৩টা একটু সাবজেক্ট ভালোভাবে দেখে দেখে যাওয়া। যাওয়া দরকার। হ্যাঁ, মানে বলবে তোমার কি একটাই ফেভারিট সাবজেক্ট নাকি? আরেকটা আর কিছু বলা যাবে না? এই টাইপের জিজ্ঞেস করে ফেলে একেক সময়। আচ্ছা, এরপর কারোর টেকের মধ্যে ১ম এ যদি কেউ এক্সপেরিয়েন্স না হয়, তার ক্ষেত্রে হচ্ছে ওই বললাম ফেভারিট সাবজেক্ট ওখান থেকে কোয়েশ্চেন করে। আবার নাও জিজ্ঞেস করতে পারে, র‍্যান্ডম কোয়েশ্চেন ও করতে পারে। কিন্তু খুবই বেসিক কোয়েশ্চেন করে। যদি আমি যেমন সয়েল মেকানিক্স বলেছিলাম, তো সয়েল মেকানিক্স এর একদম বেসিক ফুটিং কয় প্রকারের হয়, এগুলো আরকি। বা সয়েলের ক্লাসিফিকেশন একদম বেসিক। মানে খুব যে টাফ কিছু তেমন কিছু না। সয়েলের আচ্ছা, ক্লাসিফিকেশন তো বলছি, সয়েলের ক্লাসিফিকেশন আমি দেখেছি আমার ইন্টারভিউতে অনেকেই বলতে পারে। প্রপার হ্যাঁ, সয়েলের এবার ক্লাসিফিকেশন। অনেক সময় হয় না? দেখবে খুব বেসিক কোয়েশ্চেন অনেকে এড়িয়ে যায়। যে এটা তো খুবই পাতি, এটা আর কি দেখব, দেখা যাচ্ছে ওটার সাইজই তখন বলতে পারছে না। যেটা যেটা বললে ক্লাসিফিকেশন করার সময়। শিল্ডের সাইজ ঠিকঠাক বলতে পারছে না। আর এটা একটা খুব বাজে একটা ইমপ্যাক্ট। মানে একেক সময় খুব বেসিক কোয়েশ্চেন যদি আমরা বলতে না পারি, একেক সময় তখন একেকজন প্রবলেম যদি হয়। যদি একটা ব্রিকের মানে কত ওয়েট হয়। খুব বেসিক কোয়েশ্চেন একেক সময় বলতে পারে না। তো ওটা একটা ঠিক সিমেন্টের না। বস্তা কত কেজি ওয়েট হয়? একদম তার ডেনসিটি ভলিউম কত? কত? খুবই বেসিক কোয়েশ্চেন। অনেকগুলো দেখে যায় না কিন্তু এগুলোর থেকে কোয়েশ্চেন চলে আসে। স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে? এসব ছোটখাটো ব্যাপার। সিমেন্টের কত হয়? আচ্ছা, এগুলো আমার একটা বন্ধুর ওকে জিজ্ঞেস করেছিল তোমার এই কি বলবো? ওই সলিড আ ওই সলিড ম্যাটেরিয়াল থেকে। মানে ইলাস্টিসিটি কি? আচ্ছা। মডুলাস অফ হ্যাঁ, রিজিডিটি, সম থেকে কোশ্চেন টাফনেস কি? জিজ্ঞেস করেছিল। একদম। তো এরপর অনেক সময় খানিকগুলো ওকে যেমন বলেছিল খানিকগুলো তোমার মেটাল দিয়ে দিয়েছিল। তো এর মধ্যে কোনটা টাফনেস বেশি হবে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো দিয়ে বলেছিল আরকি। তো এই জিনিসগুলো আ আর যদি কারো এক্সপেরিয়েন্স থাকে তো ১ম এ এক্সপেরিয়েন্স থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। একদম ঢুকে যায়। যে তোমার ওই ফিল্ডে কি এক্সপেরিয়েন্স রয়েছে সেগুলো থেকে কোয়েশ্চেন করে। কারোর টেন্ডার হলে টেন্ডার রিলেটেড, কেউ যদি কোনো মেট্রোতে কাজ করেছে মেট্রোর কাজের সম্বন্ধে। আর কলকাতায় তো এখন মেট্রোর কাজ আলাদা হচ্ছে। লেভেলের চলছে। হুম। তো ওই যে কেউ যদি কাজ করে তো মাস্ট ওখান থেকে কোয়েশ্চেন করবেই করবে। কিন্তু অনেকটা এই একটা ব্যাপার আছে অনেকে বলে যে এক্সপেরিয়েন্স না হলে নাকি কেএমসি তে মানে পাওয়া খুব অ্যাকচুয়ালি মুশকিল। পাওয়া খুব টাফ হয়। কিন্তু আমি নিজে বলেছিলাম আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। কিন্তু আমার হয়েছিল। তো এমন না যে এক্সপেরিয়েন্স নেই বলে হবে না। আর আরেকটা জিনিস এখানে কি কেএমসি তে কিন্তু ইন্টারভিউর মার্কস অনেক কম থাকে। তো অনেক ছেলে মানে আমাদের টাইমেও অনেক ক্যাশ হয়ে যায় যে মার্কসটা অনেক কম তো এত ইন্টারভিউতে যদি আমার রিটেন এ মার্কস অনেক থাকে তো আমি হয়ে যায়। পেরিয়ে যাবো। কিন্তু এটা কিন্তু জানি না ওদের কি অ্যালগরিদম কাজ করে বা কি কাজ করে। ইন্টারভিউ যদি কোনমতে খারাপ হয়েছে, দেখা গেছে তারা কিন্তু সিলেক্টেড হয় না। তো হতে পারে যে কিছু হয়তো কাট অফ মার্কস আছে ওদের হতে পারে মধ্যে। কিন্তু এমন তো কোনো কিছু বের হয়নি। একেক সময় শুনেছিলাম কাট অফ মার্কস হয়তো নেই। বা জানি না কিন্তু ইন্টারভিউ ভালো হলেই চান্সটা বেশি মোটামুটি থাকে। সিলেক্টেড হয়ে যায়। যেভাবেই হোক না কেন। তো এই হলো ইন্টারভিউটাকে ব্যাপার। তুই গুরুত্ব দিয়ে দিতে বলছিস আরকি। একদম। মানে এমন না যে চাপ নিতে মানা করছি। কিন্তু হ্যাঁ, ইম্পোর্টেন্স দেওয়া দরকার ভালো রকমভাবে। যে আমার এখানে মার্কস ভালো চলে এসছে মানে ওখানে কোনো ব্যাপার না হয়ে যাবে। কিছু একটা বলে দিয়ে চলে আসবো। ওদের মুডটা খারাপ না করলেই হচ্ছে। অনেকে বলে, "ভাই তোর যা মার্কস আছে ওদেরকে মুড খারাপ করিস না। দেখবি তোর হয়ে যাবে।" এরকম ভাবার কিন্তু কোনো দরকার নেই। ইন্টারভিউ ভালো হতেই হবে। এই হচ্ছে একটা ব্যাপার। আর আর আমাকে দেখো যদি বলো কোয়েশ্চেন কি জিজ্ঞেস করেছিল সয়েল মেকানিক্স থেকে কোয়েশ্চেন করেছিল, ফ্লুইড থেকে কিছু কোয়েশ্চেন করেছিল। কিন্তু খুবই বেসিক কোয়েশ্চেন। বেসিক কোশ্চেনস থেকেই হ্যাঁ, ভিসকসিটি কি? মানে যেগুলো নরমাল মানে ওটার জন্য আলাদা পড়াশোনার দরকার পড়ে না। ভিসকোসিটি কি জিজ্ঞেস করলি, আমি যদি এখন স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে এই যে জল হুম। আছে, ড্রিঙ্কিং হ্যাঁ, ওয়াটারের ভিসকোসিটি কত, আমি জানি কত? 99%ই বলতে পারবো। বলতে পারবে না। ওইগুলো ভিসকোসিটির কিন্তু প্রচুর আমি অঙ্ক বেসিক করেছে। কিন্তু জানা খুব দরকার। বা সারফেস তো টেনশনের ভ্যালু কত ড্রিঙ্কিং ওয়াটারে, এরকম তো কত? দেখেছি যে হ্যাঁ, জল দিয়ে বলে এই যে অনেক ড্রিঙ্কিং ওয়াটার তুমি বলো তো এটা সারফেস টেনশন কত। কত? কত তো অঙ্ক করেছি সেটাই। আমরা। এই জিনিসগুলো অনেক জানতে হয়। ওটাই। আর আর ওই আর রিটেনিং ওয়াইজ যদি জিজ্ঞেস করে, মানে ডিজাইন জিজ্ঞাসা করে না। আমি যতটা দেখেছি ওই যে কি ফোর্স এপ্লাই হয়? একদম নরমাল। মানে তোর ওই ইয়েটা ওই যে কি যেন বলে ওগুলোকে ফ্যাক্টর অফ সেফটিস গুলো জিজ্ঞেস করে আর কি কি আছে। ফ্যাক্টর অফ সেফটি হ্যাঁ, হ্যাঁ। বা প্যাসিভ ফোর্স কোথায় কাজ করবে, অ্যাক্টিভ ফোর্স কোথায় কাজ করবে। হ্যাঁ? এই খানিকগুলো বেসিক কোয়েশ্চেন। ছোটখাটো জিনিসই জিজ্ঞেস করে তুই বলেছিস। আচ্ছা, ছোটখাটো কিন্তু কোন একেকটা কোন ছোটখাটো টপিকগুলো কোয়েশ্চেন এমন বেশি, হয় না? কোন মানে টপিকগুলো বেশি জিজ্ঞেস করে? আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এটা যে হ্যাঁ, এখন তো 7 দিনের মতো বাকি আছে বা
2 উইকস ধরে নিতে পারি বাকি আছে। হুম, 2 উইকস তো না 1 উইকই। তো এখন আমরা কোন হুম, হুম। ইয়েগুলো পড়বো? কোন টপিকগুলো পড়বো? তো এই মুহূর্তে কোন টপিকগুলো থেকে বেশি ধরে? বা এরকম কি কিছু আছে কেএমসি যে ওটা ধরেই না? যেমন আমি ধরতে পারি ইরিগেশন বা হাইড্রোলজি। ওগুলো ওগুলো ধরবে না, ধরবে না। ওগুলো হ্যাঁ। ধরবেই না। তো হ্যাঁ, ঐরকম কিছু, কিছু টপিক কি আছে যেগুলো থেকে বেশি ধরে? যেমন ধর সয়েল মেকানিক্স এমন একটা টপিক যেটা সয়েল সব সব মেকানিক্স এক্সামেই ধরবেই। পড়বে। ওটা ছাড়া হ্যাঁ, যাবে না। আর এরকম হ্যাঁ, কি হ্যাঁ। টপিক আছে? এনভায়রনমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তুই বললি। এনভায়রনমেন্ট আছে। হুম, আচ্ছা, তারপর তোমার রইল স্ট্রাকচার। স্ট্রাকচারটা বেসিক, এমন না স্ট্রাকচার খুব হাই-ফাই, কিন্তু ওই স্ট্রাকচারে সমের, বেসিক কিন্তু জিজ্ঞেস করবে। হ্যাঁ, হ্যাঁ। সমের জিনিসগুলো আর কি। সোমের মেইনলি সোম। স্ট্রাকচার মানে মেইনলি সোমের মধ্যে আটকে থাকে। আর কি ট্রান্সপোর্টেশন খুবই কম। ট্রান্সপোর্টেশন বলতে কি? ওই এনএইচ, এসএইচ যে তখনই জিজ্ঞেস করবে ওই নন টেক। হঠাৎ ওখান থেকে হয়তো টেকে ঢুকে গেল। এনএইচ এর থেকে হয়তো ঢুকে গেল। এরকম টাইপের। এর মধ্যে কিন্তু থাকে, এর বাইরে কিন্তু খুব আর একটা বেরোয় তুই না। তো বললি ফ্লুইড থেকেও তোকে জিজ্ঞেস করেছিল। তো ফ্লুইড মেকানিক্সও কি ধরে? ফ্লুইড মেকানিক্স ধরে। বললাম ফ্লুইড মেকানিক্স ধরে, কিন্তু খুব লিমিটেড। কিন্তু একেক সময় কি জানো তো? ওই যে বললাম, খানিকগুলো বেসিক কোয়েশ্চেন এর অ্যান্সার পারে না। যেমন টাফনেস এর সাথে রিজিডিটির যদি বলি ডিফারেনশিয়েট করতে, অনেক ছেলে হয়তো পারবে না। খুব বেসিক, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ওরা জিজ্ঞেস করে ফেলে। মানে এইগুলো পড়ে গেলে মোটামুটি হয়ে যাবে। আ আর হুম, আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, ওইটা তো হলো। কেএমসির ওয়ার্ক হুম। কালচারটা কিরকম? টিএমসির ওয়ার্ক কালচার খুব আলাদা, আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। ওখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। সিএমই রয়েছে, বিল্ডিং রয়েছে, হ্যাঁ? আ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট রয়েছে। অনেকগুলো ডিপার্টমেন্ট। আমি যেমন বিল্ডিং ডিপার্টমেন্টে ছিলাম। তো এটা কি তো তুই কোন বিল্ডিং ডিপার্টমেন্টে যাবি সেটা কি তোর র্যাঙ্কের উপর ডিপেন্ড করে? চয়েস টয়েস দেয় না, নাকি? না, একদম ডিপেন্ড করে না র‍্যাংকের উপরে। ওটা হচ্ছে র‍্যান্ডমলি হয়। র‍্যান্ডমলি কোন র‍্যাংকের উপর ডিপেন্ড করে না। তুমি যেটা দেবে সেটাই তোমাকে নিতে হবে। পরে চেঞ্জ করা তবে হ্যাঁ, যায়? কিছু, কিছু ক্ষেত্রে বড় প্রেফারেন্স পাওয়া যায়। ধরো মানে কেউ চাইছে যে আমি ওই বোর্ডতে যেতে চাই। একটা সুযোগ থাকে। কিন্তু ডিপার্টমেন্ট চুজ করা যায় না। আর তোর মানে পরে কি চেঞ্জ হয়? বিল্ডিং থেকে কেউ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, একদম, একদম, অবশ্যই ওটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়। এবং সেটা কোনো লিমিটেড টাইম হয় না। মানে অমুক ইয়ার পর এমন হয় না। যখন খুশি সেটা হতে পারে। ফাঁকা থাকলো ওখানে দিয়ে দিল, দিতেই পারে। ফাঁকা থাকলো লিমিটেড। ওখানে দরকার পড়ল, ওখানে ওখানে ট্রান্সফার দিয়ে করে দিল। দিল। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিল অনেকে যে প্রমোশনাল স্কোপটা কেমন? হুম। দেখো এসএই থেকে এখন মোর অর লেস তুমিও জানো যেই থেকে এই প্রমোশনটা ধরো খুবই হিউজ। আর টিএমসি তে সেটা আরো বেশি। অনেকদিন টাইম লেগেছে। এটা অনেক। অনেকটা, অনেকদিন। তবে একটা জিনিস টিএমসির কি ভালো, যেটা আমাদের পিএসসি যেই ক্ষেত্রে হয়, যেই থেকে যখন আমরা এই হই আমাদেরকে ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হয়। হুম, যারা যেই থেকে এই তে যায়। এখানে কিন্তু ডিপার্টমেন্টাল কোনো এক্সাম হয় না। যেটা ঢোকার সময়তে যে এক্সামটা হয় ওটা আলাদা জিনিস, ওই ট্রেনিং এর পরে। কিন্তু ট্রেনিং এর কোনো পরে। ডিপার্টমেন্টাল এক্সাম হয় না। আর পাস করার কোনো দরকার নেই। না, না, ওসব কিছু থাকে না। যখন যেটা টাইম পিএসসি হবে যেই তখন ক্ষেত্রে হয়। তুই ওটাতে ঢুকে যাবি। একদম ওই লিস্ট অনুযায়ী হবে, গ্রেডেশন লিস্ট অনুযায়ী। হুম, হুম। একটা জিনিস হচ্ছে এমনি এখানে ওয়ার্কিং আওয়ারটা কিরকম? মানে খুব কি চাপের কাজের প্রেশার থাকে? এটা তো ধরো বড় টু বড় ভ্যারি করছে। মানে তুমিও জানো আমাদের ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টেই সেম ব্যাপার। এই পিএইচডি এখন এত কাজ করছে, আমার তুলনামূলক কম কাজ করতে হচ্ছে। এগুলো যখন যেটা প্রেশার আসবে। লাস্ট একটা কোশ্চেন করছি, এমনি তবে তুই হ্যাঁ, এটা না বোঝাইলেও শনিবারে বলতে কিন্তু পারিস। পিএইচডি খোলা থাকে। তুমি যেটা বললে যে ও ডিফারেন্স কি? আচ্ছা। আমাদের যেমন ফ্রাইডে অবধি, হুম হুম। ওখানে কিন্তু স্যাটারডেতেও খোলা থাকে। স্যাটারডে খোলা থাকে, হাফ হাফ হ্যাঁ, অফিস হয় আর কি। ফার্স্ট হাফ, ফার্স্ট হাফ। ঠিক আছে, বুঝলাম। আর একটা জিনিস ছিল, একটু এটা বললেও বলতে পারিস, না বললেও বলতে পারিস, কি যে এখানে কি কিছু পলিটিক্যাল প্রেশারের আন্ডারে কাজ করতে হয় নাকি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায়? TMC না, আমি আ যতদিন ছিলাম সেভাবে কিছু হয়নি। পলিটিক্যাল প্রেশার কিন্তু হ্যাঁ, কিছুটা আছে। আর ওটা কেএমসিতে ওটা হবেও। ওটা ইয়ে করে লাভ নেই, ওটা হবে। তাতে কিছু করার নেই। ওটা কিছু করার নেই। ঠিক আছে, সব বুঝতে পারলাম মোটামুটি। এমনি ঠিকই আছে, এখন তো জব পাওয়াটাই প্রথম ক্রাইটেরিয়া, তারপরে তো একদম, বাছাবাছি। একদম। আগে পাওয়াটাই ক্রাইটেরিয়া। তারপর প্রথমে কি পাওয়াটা, হবে আর সব ম্যানেজ করা যায়। ওগুলো সব ব্যাপার ম্যানেজ না যে করা যায়। এটা হচ্ছে বলে কি করব, ওরকম কোনো ব্যাপার না। বাছাবাছিটা তখনই যখন অনেক থাকবে, অ্যাভেলেবিলিটি নেই তো বাছাবাছি করে কি লাভ? একদম, একদম। আর কলকাতার মধ্যেই সেটাই। পোস্টিং হবে এটা, তো মোটামুটি যারা কলকাতার এখানে মধ্যেই পুষ্টি থাকবে হবে। হুম, তারা হুম। মোটামুটি সেটেলড হয়ে যেতে পারে। ফাইন। সেটেল হয়ে যাবে। ঠিক আছে, তো আর এখন মোটামুটি ওই বুঝতে কম পারলাম। টাইম ওগুলোই দেখে যাবে একটু কেএমসি সম্বন্ধে। আর যে যেটাতে রয়েছে, কেউ যদি এমই করছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, ওটার সম্বন্ধে একটু ভালো করে জেনে গেল। এইটুকুই। এরকম
বেশি কিছু করে না। ঠিক ঠিক আছে, আশা করি সবাই ঠিক বুঝতে আছে। পারবে। একই জিনিস বারবার বলে লাভ নেই, সবই হ্যাঁ, পড়তে হ্যাঁ, হবে হ্যাঁ। ঘটনা। হ্যাঁ, ওই কিছু সবই জিনিস, পড়তে হবে। কিছু কারণ জিনিস এমন তো না সবই তোমার লাগে। ফেভারিট সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করলে, এমন এটা তো কোনো নাও ব্যাপার না। হতেই পারে। হ্যাঁ হ্যাঁ। র‍্যান্ডম কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো, এটা সবার খুব কোয়ারিজ থাকে, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের কাজ কি কেএমসি করে? স্টিলের কাজ? স্টিলের কাজ নাকি আরসিসিটাই করে? মানে আরসিসি তো করেই, যেগুলো আরসিসি তো করতেই হুম, হচ্ছে ধর। স্টিলের কি কোনো কাজ সেরকম করেছে? মানে ধর কোনো ব্রিজ ট্রিজ বানানো হবে স্টিলের, সেটা কি সিপিডাব্লিউডি বা পিডাব্লিউডি কে দিয়ে দেয়, নাকি কলকাতার মধ্যে হলে কেএমসি করে, নাকি কেএমডিএ করছে, কে করে? নরমালি দেখো কিছু মিউনিসিপ্যালিটির কাজ আছে, ওগুলো কেএমসি করে। কিন্তু যেগুলো বড়, বড় স্ট্রাকচার সেগুলো নরমালি কেএমডি এর থেকেই চলে যায়। প্রজেক্টটা করে, প্রজেক্ট করে তারপরে এদেরকে হ্যান্ড ওভার করে ঠিক আছে। মেইনটেন্যান্সের জন্য দিয়ে দেয়। হ্যাঁ, 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 হ্যাঁ। বড়, বড় যেকোনো কাজ কেএমডি এর হাতেই থাকে। আর যেগুলো মোটামুটি ছোটখাটো কাজ থাকে সেগুলো হচ্ছে সেগুলো কেএমসি। কেএমসি করে। হুম। সিএমই ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। টেন্ডার-ফেন্ডার হয়। কারণ অ্যাকচুয়ালি তো প্রজেক্টটা বানানোর জন্যই কেএমডিএ কে তৈরি করা হয়েছে না? কলকাতা মিউনিসিপাল ডেভেলপমেন্ট হ্যাঁ, অথরিটি। তো এটাই তো কেএমডি এর নিয়ম যে, অ্যাকচুয়ালি কাজ অনেকটা থাকে। যেমন তোমার ধরো যে মেট্রো কলকাতার যে ফ্লাইওভার গুলো, ওগুলো তো হ্যাঁ, কেএমডি এর আন্ডারে। হ্যাঁ। ইভেন মেইনটেন্যান্স ও কেএমডি ই করে। ও আচ্ছা। ঠিক আছে। নরমালি ওই তোমার পেভমেন্ট ব্লক এইসব কাজগুলো দেখি বেশি সিএমই তে করে। রাস্তার ধারে যে পেভমেন্ট গুলো হয় বা তোমার রাস্তার আ কলোনির মধ্যে যে হুম, রাস্তাগুলো হয় ওগুলো তো হুম, কেএমডিএ করবে না। হুম, তো ওগুলো কেএমডির নিজের তো রোডস এর হুম। ডিপার্টমেন্ট আছে, তারা করে। হ্যাঁ। তারপরে মোটামুটি হাইওয়ে একটু সার্ভেটা সবখানে লাগে, সয়েল, স্পিড কারণ হালকা-ফুলকা একদমই হাইওয়ে করতেই হবে। কারণ বিটুমেন সবের কাজ হয় সবের কিন্তু। কাজ হয়। হাইওয়েটা পেভমেন্টের খুব কাজ হয়। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিকই আছে। ওগুলো একটু যেমন দেখে নিন। হাইওয়ে হলো, তার মানে ওই মোটামুটি ইরিগেশনের পার্টটা বাদ দিয়ে বাকি সবই দেখতে হচ্ছে। ওই ইরিগেশন তো হ্যাঁ, আর কেএমসি করে ইরিগেশন, না, ওয়াটার ওইটা রিসোর্স দেখার দরকার নেই। ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ওই ইঞ্জিনিয়ারিং এই আরকি। হ্যাঁ। পার্টটা করে না, ওইটা না দেখে বাকি সব জিনিসই তোকে দেখে রিয়েল নিতে হবে। রিয়েলটা অতটা লাগে না। রেলটা লাগবে না, স্বাভাবিক ব্যাপার। হুম, ওই ওই হুম। জায়গাতে ওরা ঢোকে না। ঠিকই। হ্যাঁ, ঠিক আছে সৌরভ, চল। হ্যাঁ, আশা ঠিক করি আছে। সবাই খুব উপকৃত হবে এটাতে। ঠিক আছে। ওকে। চলো তো, আশা করি তোমরা শুনে নিলে ইন্টারভিউটা কী হলো। মোটামুটি আমি যেরকম বলেছিলাম তোমাদের সেরকমই কিন্তু কোশ্চেন্স জিজ্ঞেস করে। আমি একটা আগে ভিডিও বানিয়েছিলাম না যে কী টাইপের কোশ্চেন্স জিজ্ঞেস করতে পারে, তা নিয়ে একটা আলোচনা করব। আর আজকে যে আমি ডিসকাশন করলাম তাতে মনে হলো যে ওই রকম টাইপের কোশ্চেন্সই জিজ্ঞেস করে। তো আশা করি সেটা তোমরা বুঝতেই পেরেছো। এবং মেন যে জায়গাটা হচ্ছে যে কিছু কিছু সোজা সোজা কোশ্চেন্স থাকে যেগুলো কিন্তু তোমাদের পারাটা খুব জরুরি। ওই সোজা কোশ্চেন্সগুলো না পারলে খুব খুব বেশি বড় ব্লান্ডার হয়ে যাবে। হ্যাঁ, এক ব্যাগ সিমেন্টের ওজন কত, এক ব্যাগ সিমেন্টে কত ভলিউম থাকে, তো এই টাইপের জিনিসগুলো, এগুলো সবসময় মনে রাখবে যে খুব ছোট্ট কোশ্চেন্স, এগুলো জেনারেলি সাবজেক্টে তো পড়ানো হয় না। এক ব্যাগ সিমেন্টের ওয়েট কত তুমি তো নিশ্চয়ই কখনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে পড়বে না, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে ফেলে এগুলো থেকে। তো এই টাইপের কিছু জিনিস তোমাকে দেখে যেতে হবে। যেমন আমি আমার ইন্টারভিউ সেশনে কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, দেখবে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে এফই 550 এসডি, হ্যাঁ, বা এফই 550 ডি অনেক জায়গায় লেখা থাকে। এসডিটা তোমরা দেখোনি। টিসকন, টাটা টিসকনের যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট তুমি পেয়ে থাকো, টিসকন, টাটা টিসকন মানে বুঝতে পারলা, টাটা স্টিলের যে রডগুলো হয় সেখানে দেখবে এসডি লেখা থাকে, বাকিগুলোতে খালি ডি থাকে। তো এটার সিগনিফিকেন্স কী? যেমন এফই মানে তুমি জানো আয়রন, 550 মানে হচ্ছে তোমার ইল স্ট্রেংথ, নিউটন পার এমএম স্কোয়ারে। অনেকে আবার 550 ইল স্ট্রেংথ বলে ছেড়ে দেয়, নিউটন পার এমএম স্কোয়ার না বললে কিন্তু নাম্বার কমিয়ে দেবে, ওখানে কিন্তু তোমাকে বলবে না। এবং এসডি মানে হচ্ছে সুপার ডাকটাইল। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো একটু জেনে যাবে যে চোখের সামনে যেগুলো দেখছো সেখান থেকে কী টাইপের কোশ্চেন্স আসতে পারে, এগুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, চলো ইন্টারভিউ কোশ্চেন্স তো এরকম আলোচনা করতে থাকলে তো প্রচুর সময় চলে যাবে। মেইন যে ঘটনাটা আমি বলছি, রিসেন্টলি মনে হয় পিএসসির অ্যান্সার কি দিয়েছিল, এবং সেই অ্যান্সার কিতে তোমরা খুব একটা স্যাটিসফাইড হওনি আর কি। এবং অনেকে ডিমোটিভেটেড হয়ে গেছো, ভেবেছিলে অনেকে 3-4 নাম্বার বাড়বে, উল্টো অনেকের নাম্বার কমে গেছে অ্যান্সার কিটা দেওয়ার পরে। তো ফার্স্ট অফ অল তো তোমরা কেন ধরে নিয়েছিলে বেশি মার্কস আমি জানি না, তোমাদের কম করেই ধরতে হতো। তো কম করে যদি ধরে রাখতে তাহলে নিশ্চয়ই রিভাইসড অ্যান্সার কির পরে নাম্বার কমতো না। হ্যাঁ, তোমরা ধরে নিয়েছিলে 4 নাম্বার তো বাড়বেই। হ্যাঁ, তারপরে চেঞ্জ করেনি, কমে গেছে। আর এই ধরনের জিনিসটা হচ্ছে কী বলতো, এক্স্যাক্টলি আমাদের যদি তুমি পিএসসি 2020 সালের কারোর সাথে কথা বলে থাকো, আমার সাথে তো বলছোই, আরও যদি তোমার ডাউট থাকে কারোর সাথে তুমি জিজ্ঞেস করতে পারো যারা চান্স পেয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে। 3 বার তো অ্যান্সার কি চেঞ্জ করেছিল, না 3 বার না, 2 বার অ্যান্সার কি চেঞ্জ করেছিল ওইবার, টোটাল 3টে অ্যান্সার কি দিয়েছিল।
তারপরেও দুটো কোশ্চেন ওখানে ভুল আছে। একটা তো একদম সিম্পল কোশ্চেন, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ওই প্রিন্সিপাল স্ট্রেসের একটা অঙ্ক, ওটা বাচ্চা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে ওটা বলবে যে ভুল হয়েছে, মানে জাস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছে, থার্ড ইয়ার পড়েছে, সেও বলে দেবে যে ওটা ভুল হয়েছে, এমন অঙ্ক, ওটার মধ্যে কোনো ডিফিকাল্টি ছিল না। আরও এরকম দুই একটা কোশ্চেন্স আমাদের মনে হয়েছিল যে চেঞ্জ করতে পারতো। তো দেখো ফাইনালি কী বলো তো, পিএসসির যে অ্যান্সার কিটা আছে ওখানে লেখা থাকে যে দ্য অ্যান্সার কি গিভেন বাই দ্য পিএসসি ইজ ফাইনাল, লেখা আছে, দেখবে তোমরা যখন পড়েছিলে নোটিফিকেশান সেখানে লেখা ছিল। তো সেই জন্য কিছু করার নেই। এবার যদি পিএসসি চায় আবার একটা অ্যান্সার কি বার করতে পারে, তোমরা মেল ফেল করছো, অবভিয়াসলি করা উচিত। ভুল তো অনেক কিছুই আছে ওখানে, যেমন হাইড্রোগ্রাফের কোশ্চেনটা 100% ভুল আছে। তো কিছু তো চেঞ্জ করা অবশ্যই উচিত ছিল ওদের, বাট যখন করেনি তখন কিছু করার নেই, ওটা নিয়ে তোমাকে চলতে হবে, ঠিক আছে। তো এই পারপাসে কী হচ্ছে, তোমরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। তো দেখো ডিমোটিভেটেড তো মেন ব্যাপারটা বলছে যে ডিপ্রেসড হয়ে যাচ্ছি। ডিপ্রেশনটা অত সোজা না, ঠিক আছে, অতটাও সোজা না। কথায় কথায় ডিপ্রেসড হয়ে যাচ্ছে এরকম বলো না, ঠিক আছে। ডিমোটিভেটেড হচ্ছে বলতে পারো। ডিপ্রেশন একটা বিশাল বড় জিনিস। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমরা জানো কি জানো না আমি জানি না, দেখবে সন্দীপ মহেশ্বরী যে আছে বিশাল বড় মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে। তো তিনি কিছুদিন আগে, বেশি দিন হবে না মনে হয়, 2-3 উইকস আগেই হবে, ওনার যে ফেসবুক কমিউনিটি থাকে, একটা থাকে কমিউনিটি যেখানে বিভিন্ন রকম জিনিস পোস্ট করা যায়, ফেসবুক না সরি ইউটিউব। তো সেই কমিউনিটিতে উনি পোস্ট করেছিলেন যে উনি 2020 সালের এন্ড থেকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার, ঠিক আছে, হ্যাঁ। এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন মানে কিন্তু নর্মাল ডিপ্রেশন না, মেডিসিন নেন উনি। তো ওনার মতো মোটিভেশনাল স্পিকার, যার 28 মিলিয়ন ভিউজ এই সাবস্ক্রাইবার আছে, তিনি যদি ডিপ্রেসড হতে পারেন, তার যদি মেডিসিন নিতে হয়, তাহলে তোমরা কে, তোমরা কারা, তোমরা কেন হতে পারো না, যিনি সবাইকে মোটিভেট করতে থাকেন। অতএব এটা কিন্তু ভেবো না যে ডিপ্রেশনটা তোমার এসছে, অন্য কারোর আসবে না, সবারই আসে। মানে কি বলো তো, তোমার লাইফটা ধরো তোমার অনুযায়ী চলছে না, তুমি যেরকম চাইছো সেরকম হচ্ছে না, তাহলে ডিপ্রেশন আসবে, এটা নর্মাল ব্যাপার একটা, ঠিক আছে। এটা নিয়ে অতটা ইস্যু তৈরি করার কিছু নেই, এ সব শেষ হয়ে গেল, এগুলো একটু এক্সেসই লাগে আমার ক্ষেত্রে, হ্যাঁ। হয়তো আমি একটু ওই তোমার মতো সিচুয়েশানে নেই, সেই জন্য বলছি কি বলছি না জানি না, বাট আমার মনে হয় এইসব বলার কোনো মানে নেই। আর ঘটনা হচ্ছে ডিপ্রেশন সবার কিছু না কিছু সময় আসেই। তুমি পরীক্ষা দিয়েছিলে, তোমার নাম্বার ভালো আসেনি, এবার কি করব এই কথাটা চিন্তা ভাবনা করলে ম্যাক্সিমাম লোকেরই ডিপ্রেশন আসবে। অতএব এটা কোনো বিশাল কিছু ব্যাপার নয়। ওই যে তোমাকে এক্সাম্পল দিলাম সন্দীপ মহেশ্বরী, তুমি দেখবে ওনার ইয়েতেই ইউটিউব কমিউনিটিতেই দেওয়া আছে উনি ডিপ্রেশনের শিকার, ঠিক আছে। তো ওনার মতো এত বড় মোটিভেশনাল পাওয়ারফুল লোকের যদি আসতে পারে, তো তোমাদের মতো ছেলেদের না আসার তো কিছু কারণ দেখতে পাচ্ছি না আমি, ঠিক আছে। এই হলো ঘটনা। আর না, লাস্ট সেকেন্ড একজন কিছু বলেছিল যে WBSC, TCL এবং KMC এই দুটোর মধ্যে কোনটা বেটার, দুটোতেই যদি পেয়ে যাই। দেখো তোমাকে খুব কংগ্রাচুলেশনস জানাই যে তুমি দুটোতেই ক্লিয়ার করেছো। মানে WBSC TCL তো হয়েই গেছে যেইতে, আর KMCতেও তোমার হয়ে যাবে, তুমি এটা মনে করছো, খুবই ভালো। কিন্তু ঘটনাটা হলো হচ্ছে যে আমার মনে হয় এই মুহূর্তে TCL যদি তুমি ঢুকে যাও, যেহেতু ওখানে একটা বন্ড আছে, সেই বন্ড ব্রেক করে KMCতে আসাটা ঠিক হবে না, এটা আমার সিম্পল ফান্ডা। অবভিয়াসলি KMCতে তুমি সিভিল রিলেটেড কাজ করতে পারবে, WBSC TCL সিভিল আছে, কিন্তু একটু ইলেকট্রিক্যাল কোম্পানি, একটু অসুবিধা হতে পারে। বাট সেই বন্ড ব্রেক করে তুমি যেই আসবে, এটা আমার মনে হয় না ঠিক। বাকিটা দেখো তোমার কী ব্যাপার, খুব একটা বেশি অ্যাডভান্টেজ বা বেনিফিট তুমি WBSC TCL থেকে KMCতে এসে পাবে না, কারণ কি তোমার ওখানে স্কেলটাও কমে যাবে, মানে স্যালারিটাও কমে যাবে KMCতে আসলে TCL-এর থেকে। TCL-এ তুমি এই মুহূর্তে মোস্ট প্রবলি 20% ডিএ পাবে, KMCতে আসলে 10% পাবে আর কি। তো বুঝতেই পারছো, তো ওরকম স্যালারি লস করে একই গ্রেড পেতে আসার কোনো মানে নেই, ঠিক আছে। এটা আমার সাজেশনস, বাকিটা দেখে নাও তুমি। আমি হলে আসতাম না, এইটাই। আর একটা হচ্ছে হায়ার গ্রেড পেতে গেলে নাকি টাকা দিতে হবে না, এরকম অনেকে বলছো আমি শুনলাম, এটা কিন্তু ভুল কথা। মানে এটা বলছো যে তুমি যেইতে আছো, তো তোমার বন্ড হলো, এবার যদি তুমি যেই থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোনো পরীক্ষা দিতে যাও, তাহলে নাকি তোমাকে বন্ড ব্রেকের টাকা দিতে হবে না, এটা একদম ভুল কথা। তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দাও, তুমি ডিএমের পরীক্ষা দাও, তুমি SDO মানে তুমি IAS দাও, IPS দাও, তুমি যেখানেই যাও, তুমি মন্ত্রী হয়ে যাও, যদি তুমি বন্ড ব্রেক করে যাও, তোমাকে টাকা দিতেই হবে। এটা কিন্তু মাথায় রেখো না যে হায়ার গ্রেড পেতে গেলে তোমাকে বন্ডের টাকা দিতে হবে না, ঠিক আছে। তুমি ছাড়ছো তোমার স্টিপুলেটেড টাইমের ভেতরে, স্টিপুলেটেড টাইম পান না করে তুমি ছেড়ে দিচ্ছ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু গিভ মনিটারি কম্পেনসেশন টু দ্য কোম্পানি।
এই হচ্ছে ঘটনা। চলো, এইটুকুই বলার ছিল আমার। এই মুহূর্তে আর বিশেষ কিছু বলার নেই। তো ডিমোটিভেটেড হয়ে যেও না, ডিপ্রেশনের শিকার তোমরা হয়েও না, পড়াশোনা করতে থাকো। আর পারলে কোনো না কোনো কোম্পানিতে জয়েন করে যাও, কোথাও না কোথাও জয়েন করে যাও, নাহলে আরও খারাপ লাগবে। বাড়িতে বসে খালি পড়ে হয় না। আমি তো অনেক ছেলেদের দেখেছি, আমার নিজেরও এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যে তুমি খালি বাড়িতে বসে পড়বে, তার থেকে বরঞ্চ তুমি একটু মেশো, বিভিন্ন বাইরে যাও একটু বাড়ি থেকে, কিছু কাজ করো, দেখবে ওই চাপের মধ্যেও পড়াশোনাটা ভালো হবে। খালি বাড়িতে বসে পড়া 2 বছর ঠিক আছে, তার বেশি মানে তুমি প্রিপারেশান তো বাড়িতে বসে নিতেই হবে। ধরো তুমি 4th ইয়ার কমপ্লিট করলে, তারপরে 1 বছর ড্রপ দিলে, 2 বছর ড্রপ দিলে, নাও ইউ আর গিভিং 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স ড্রপ। তো এটা একটু এক্সেস হয়ে যায় আমার মনে হয়। হ্যাঁ, তো টু ইয়ার্স অবধি ঠিক আছে, তারপরে কোথাও না কোথাও একটা ঢুকে গিয়ে ট্রাই করাটাই বেটার আমার যা মনে হয় সেই অনুযায়ী। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট।